আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোনের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়াচটাও কিন্তু একেবারে নেসেসারি হয়ে গেছে। আর সবাই তো আমার মতো নরম মনের মানুষ হয় না, অনেকেই আছেন শক্তপোক্ত মানুষ যারা পাহাড়ে উঠতে পছন্দ করেন বা বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যুক্ত। ঠিক তাদের জন্য আজকে প্রোমেট লঞ্চ করেছে তাদের এই রাগেড স্মার্ট ওয়াচ প্রোমেট X19। আজকে এই স্মার্ট ওয়াচটাকে নিয়ে কথা হবে। স্মার্ট ওয়াচটা কতটা শক্তপোক্ত, আমরা কি এইভাবে ভেঙে গেল না? ঠিক আছে, চলুন এর শক্তি পরীক্ষা করা যাক। আর আমাদের শক্তি একটু বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার, লাইক বাটন এগুলো একটু প্রেস করে রাখবেন। তাহলে চলুন X ওয়াচ R19 এর আনবক্সিং শুরু করি। যাই হোক, বক্সটা কিন্তু বেশ বড় সড়ো আর প্রিমিয়াম দেখতে লাগছে। বক্সের উপরের দিকেই রয়েছে ইউজার ম্যানুয়াল, ঠিক তার নিচে ও বাবা একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে। আমি বলবো এটা প্রত্যেক কোম্পানিরই কিন্তু দেখে শেখা উচিত। এর সঙ্গে সঙ্গে একটা স্ট্র্যাপ এক্সট্রা দেওয়া হয়েছে। আমার ঘড়িটা ব্ল্যাক কালারের স্ট্র্যাপে এসছে, এছাড়াও এখানে গ্রিন কালারের স্ট্র্যাপ অ্যাভেলেবেল। এছাড়াও দুটো চার্জিং কেবল, একটা নয়, একটা খারাপ হয়ে গেলে আরেকটা ব্যবহার করার জন্য একসাথে দুটো চার্জিং কেবল দেওয়া হয়েছে, দুটো স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে। স্ক্রু ড্রাইভার না, ইলেকট্রিক লাইন সারাতে হবে না। এখানে যে স্ট্র্যাপগুলো রয়েছে সেই স্ট্র্যাপগুলো খুলতে গেলে, মানে রিমুভ করে যদি আপনি গ্রিন স্ট্র্যাপটা লাগাতে চান, স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে কিন্তু এটা লাগাতে হবে। না হলে নর্মাল স্মার্ট ওয়াচের যে পিনগুলো আসে না, সেগুলো যখন তখন একটু চাপ পড়লে ভেঙে যায়। আগেই বলেছি এটা একটা রাগেড স্মার্ট ওয়াচ না, এবারও ভাঙেনি। তাহলে আর কথা না বাড়িয়ে রিস্ট ওয়াচটা কেমন দেখতে আর এটা কতটা আমাদের অত্যাচার সহ্য করতে পারে সেইগুলো দেখে নিই। প্রথমেই বলি, উপরের দিকে যে গোল সার্কেলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মেটালের, আর মেটালের হওয়ায় এটা কিন্তু যথেষ্ট শক্তপোক্তই লাগছে। এছাড়াও এটা একটু হাতে আমার বড় লাগছে, তবে যাদের একটু কবজি মোটা তাদের সাথে কিন্তু এটা যথেষ্ট ভালোভাবে পারফেক্টলি ম্যাচ করে যাচ্ছে। আপনি যদি একটু স্পোর্টস ফিল স্মার্ট ওয়াচ চান, একটু রাগেড স্মার্ট ওয়াচ চান, তাহলে দিস ওয়াচ ইজ পারফেক্ট ফর ইউ। যাই হোক, স্মার্ট ওয়াচটা দেখতে বেশ বড় সড়ো, কিন্তু তাও হাতে কিন্তু লাইট ফিল হচ্ছে। আপনি অনেকক্ষণ পরে থাকলে মনেই হবে না যে হাতে একটা স্মার্ট ওয়াচ পরে আছে। এর সঙ্গে এখানে দুটো বাটন দেওয়া রয়েছে, একটা হচ্ছে পাওয়ার অন অফের জন্য বাটন, এখানে আপনি বিভিন্ন মেনু অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও নিচে রয়েছে মোড বাটন, মোড বাটনে একদম সরাসরি আপনি স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতে পারবেন। এছাড়াও এখানে যে স্ট্র্যাপ কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট সফট, আমি স্ট্র্যাপ কোয়ালিটির কথা বলছি। এর সঙ্গে এটা চেঞ্জেবল, আপনি ওই স্ক্রু ড্রাইভার দিয়ে, আর ভেতরেই গ্রিন কালারটা অ্যাভেলেবেল রয়েছে, পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন। স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস এর ডিসপ্লে। এখানে 1.53 ইঞ্চির একটা রাউন্ড শেপের ডিসপ্লে দেওয়া হয়েছে, আর ডিসপ্লেতে 600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে ডিসপ্লেটা ইউজ করে দেখলাম, একদম চকাচক, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এর যে ডিসপ্লেটা সেটা কিন্তু বেশ বড় সড়ো, 1.53। এখনো পর্যন্ত রাউন্ড ডিসপ্লের কোনো স্মার্ট ওয়াচ আমি অন্তত দেখিনি। বাজারে অ্যাভেলেবেল আছে, আপনাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন। আর ডিসপ্লেটা একটু নিচের দিকে রয়েছে, ফ্রেমটা একটু উপরের দিকে রয়েছে, সুতরাং ডিসপ্লে কোনো রকম স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এছাড়াও এখানে 100+ ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে, প্রয়োজন মতো যে কোনো দিন যে কোনো সময় আপনি ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে AI ওয়াচ ফেস রয়েছে, অর্থাৎ আপনি একটা ছবি সিলেক্ট করে দেবেন, AI ঠিক করে নেবে যে এটা কেমন ধরনের ওয়ালপেপার হওয়া উচিত, সেই ধরনের ওয়ালপেপার এটা সিলেক্ট করে নেবে। তবে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা HD ডিসপ্লে, তারপরেও কোনো রকম ভিজিবিলিটির প্রবলেম নেই। এছাড়াও ডিসপ্লে যে টাচ UI বা ইউজার ইন্টারফেস সেটাও কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করছে। আর UI এ ভরে ভরে ফিচার দেওয়া আছে। প্রথমত এখানে ব্লুটুথ 5.1 দেওয়া হয়েছে, এখানে ব্লুটুথ কলিং এর সাপোর্ট রয়েছে, এবং সেটার জন্য আপনি জাস্ট আপনার মোবাইলের সাথে পেয়ার করে নেবেন, আপনি কল করবেন, অপর প্রান্তে শুনতে পারবে। এমনকি ডায়ালার প্যাড রয়েছে, নাম্বার টিপে কল করতে পারবেন, যে ফেভারিট কন্ট্যাক্টগুলো সেগুলো সেভ করে রাখতে পারবেন। আমি নয়েজি এলাকায় ট্রেনের মধ্যে কল রিসিভ করে দেখেছি, কিন্তু বেশ ভালো একটা সাউন্ড আউটপুট পেয়েছি। আমার কথাও সে শুনতে পাচ্ছিল, তার কথা আমি তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম। তবে হ্যাঁ, ট্রেনের মধ্যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে যাবেন না, কারণ এটার স্পিকার যথেষ্ট লাউড, পাশের লোক আপনার প্রেম কাহিনী শুনে যাবে। এছাড়াও স্মার্ট ওয়াচের মেনু ভিউ আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে লিস্ট রাখতে পারবেন, বা অ্যাপেলের ডিভাইসে যেমন আমরা হানিকম মোড দেখে সেইটা করতে পারবেন, এবং সেগুলো যথেষ্ট স্মুথ কাজ করছে। শুধুমাত্র তাই নয়, এখানে আপনার কখন হাত ধোয়ার প্রয়োজন, মানে হ্যান্ড ওয়াশিং রিমাইন্ডার, ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার, এইগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল দেওয়া হয়েছে। ক্যালকুলেটর ফিচার সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তবে পরীক্ষার সময় এই স্মার্ট ওয়াচ অ্যালাউ নাও হতে পারে। তাছাড়া এই স্মার্ট ওয়াচে IP67 রেটিং রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলের পানি লাগুক, বা আমি তো একদম জলের মধ্যে ডুবিয়েই দেখলাম, কোনো রকম অসুবিধা হয়নি, এখনো জ্যান্ত জীবিতই রয়েছে। এছাড়াও এই স্মার্ট ওয়াচে দুটো ইউনিক আমার ফিচার লেগেছে, যেমন একটা হচ্ছে কার্ড আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। অনেক সময় আমার বন্ধু বলে, দে তো তোর স্ক্যানারটা, দে তো একটু স্ক্যান করে তোর ইউটিউবটা একটু ফলো করে নিই। এখানে কার্ডটা আমি সেভ করে রেখেছি, অ্যাপ্লিকেশন থেকে সেট করতে পারবেন। জাস্ট আমার ইউটিউব খুলে যাচ্ছে, আমি ঘড়িটা শো করছি, সে স্ক্যান করছে, ইউটিউব খুলে যাচ্ছে, আমি ঘড়িটা স্ক্যান করছে, আমাকে পেমেন্ট করতে পারছে। ওই সবসময় QR কোড আমার পিঠে চেপে নিয়ে ঘোরার দরকার পড়ছে না।
বেশ ইউনিক ফিচার, আগে কোনো স্মার্ট ওয়াচে সত্যি বলতে আমি এই ফিচারটা দেখিনি। এছাড়াও 100+ স্পোর্টস মোড রয়েছে এখানে, ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং, এছাড়া ভোরে ভোরে ব্যাডমিন্টন খেলতে যান, এই ধরনের স্পোর্টস যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। আর ট্র্যাক রেজাল্ট যথেষ্ট অ্যাকুরেট। শুধুমাত্র তাই নয়, এখানে ট্র্যাক রেজাল্টের কথা বললাম কারণ এখানে যখন আমরা নর্মাল সার্ফেসে রাখছি, কাঠের ওপর রাখছি, সেটা কিন্তু কোনো রকম রিডিং শো করছে না, শুধুমাত্র হাতে পড়লেই রিডিং শো করছে। এমনকি আমি আউট অফ ক্যামেরা অক্সিমিটার দিয়ে টেস্ট করে দেখেছি ব্লাড অক্সিজেন মনিটরিংটা ঠিকঠাক কাজ করছে কিনা, একদম অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। আমি ব্লাড প্রেশার চেক করেছি, হ্যাঁ পুরো স্মার্ট ওয়াচ আজ পর্যন্ত ব্লাড প্রেশার দিতে দেখিনি। হ্যাঁ অক্সিজেন লেভেল দেওয়া যায়, হার্ট রেট দেখা যায়, ব্লাড প্রেশার মেনটেন করতে পারছে। আর ব্লাড প্রেশার আমি একদম মেশিনে মাপলাম, একদম সঠিক অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তাও আমি বলবো এই সমস্ত ঘড়ির ওপর মেডিকেল এমার্জেন্সির সময় ভরসা করা উচিত নয়, সেটা অ্যাপেলের ঘড়ি হলেও সেই আমি একই রেকমেন্ডেশন করবো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এছাড়াও এখানে স্লিপ অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন, হার্ট রেট রয়েছে, আগেই বললাম ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন। এছাড়াও আপনি স্ট্রেস টেস্টের মতো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। আর এত কিছু করার জন্য আপনি ভাবছেন এই ঘড়িটা বারবার চার্জ ফার্জ দিতে হবে না, এখানে 800 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। মানে একটা ছোটোখাটো মোবাইলে যত mAh এর ব্যাটারি থাকে 800 mAh, এবং আমি মোটামুটি 3 দিন ধরে ব্যবহার করছি, এখনও পর্যন্ত 36% ব্যাটারি রয়েছে। আমি সারাদিন এটাকে টেস্ট করেছি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম, মোটামুটি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন 15 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, সে আপনি যতই ব্লুটুথ কল অ্যাক্টিভেট রাখুন না কেন। আর 80 ডেজ স্ট্যান্ড বাই টাইম রয়েছে, 80 ডেজ দরকার পড়বে না, আপনি তো এটা নিয়মিত ব্যবহার করবেন। আর একবার ড্রপ টেস্ট হয়ে গেল, যদিও এটাকে আমার এইভাবে টেস্ট করা উচিত। তো দেখা যাক এবার অন্তত আছে কিনা। ও নো, এখনো বেঁচে আছে। সুতরাং নিশ্চিন্তে আপনি ফেলে ছড়ে টেবিলের উপর রেখে এটাকে ব্যবহার করতে পারবেন। এই ছিল আমাদের ProMate X Watch R90। যদিও এটা বেশ কস্টলি একটা স্মার্ট ওয়াচ, প্রায় 5000 রুপির আশেপাশে দাম। আমি অ্যামাজনের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন আরও অনেক ফিচার্সের জন্য। তাহলে আজকে কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এরকম শক্তপোক্ত বানানোর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।